আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। আচ্ছা, আমাদের আজকে হচ্ছে 42তম ক্লাস। কোথায় যেন ছিলাম, ভুলে গেছি। আচ্ছা, ভাই মার্কেট প্লেস আমাদের কোন ক্লাসে দেখাবেন? মনে হয় কালকেই, আগামীকালকেই, আগামী ক্লাসে আমার সাথে কথা হয়েছে যে দেখাবে। তো আগামী ক্লাসে সবাই জয়েন করেন। যদি কোনো প্রবলেম না হয় তাহলে হচ্ছে আগামী ক্লাসে, তারপর এটার পরে আবার লারাবেলে যাব। আচ্ছা, আমাদের হচ্ছে এই এটা দেখা হয়েছিল, এনভায়রনমেন্ট সেটআপটা কমপ্লিট করেছিলাম। তারপর হচ্ছে ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কে মোটামুটি ধারণা নিয়েছি। আচ্ছা, বেসিক রাউটিং এইটাও হয়েছে মোটামুটি। একটা বিষয় একটু বাকি আছে, সেগুলো আজকে একটু দেখবো যে ইউআরএল ফাংশন কিভাবে ইউজ করে, এটা কিভাবে ইউজ করে, এটা এগুলা কিভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, এটা আবার কি। আচ্ছা, আপনারা যে আপনাদের পিএইচপি সিস্টেমটা ওপেন করে নেন সবাই, বা যার যে এডিটর আছে সেটা ওপেন করে নেন। যার যার এডিটর গুলা একটু ওপেন করে নেন। তারপরে আজকে ব্লেড টেমপ্লেট দেখবো, ইম্পর্টেন্ট কমান্ড মাস্টারিং পর্যন্ত দেখবো আজকে, আর অরটা আরেকদিন দেখবো। পিএইচপি সিস্টেমটা এত ভারী যে সময় না দেখি হইতেছে কিনা সেটাই তো বুঝতেছি না। আচ্ছা, শুরু হয়েছে। আচ্ছা, আপনারা সবাই তো এইটুক পারেন যে কিভাবে রাউটিং এর মাধ্যমে আমি একটা ফাইল শো করতে পারি ভিউ থেকে অথবা সরাসরি রাউটিং থেকে। এই দুইটা বিষয় তো পারেন নাকি? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। হ্যালো, স্যার শোনা যাচ্ছে? আপনারা কি ওই রাউটিং টুকু পারেন না, যে কিভাবে রাউট থেকে আমি ওই যে কালকে হ্যালো ওয়ার্ল্ড, তারপর হচ্ছে যে বিষয়গুলা শো করলাম। স্যার আমি পাই না, বাকিরা পায় নাকি জানি না। স্যার আবার একবার দেখতে হইব। কি বলেন, এটা তো একদম ইজি। আচ্ছা, এখন করেন আমার সাথে সাথে, ওপেন করেন সবার পিএইচপি স্ট্রিম গুলো ওপেন করেন। এগুলো কিন্তু সাথে সাথে না দেখলে পরে পারবেন না, একা একা দেখলে আপনি পারবেন না সহজে। এগুলা একটু ট্রিকি বিষয় তো। এইখানে আসার পরে আমরা হচ্ছে রাউটে যাব, রাউটে গিয়ে ওয়েব ডট পিএইচপি ফাইলটাতে যাব। আচ্ছা, ওয়েব ডট পিএইচপি ফাইলে গেলাম। এইটুকু কি করতে পারছেন? দেখেন এই ফাইলে আসেন সবাই। জি স্যার। আচ্ছা, যদি এই ফাইলে এসে থাকেন, এখন যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এইখানে যা যা আছে সব কেটে দেন। উপরের হোমটা রাখতে পারেন, আর কেটে দেন, সমস্যা নেই। এখানে যা আছে একদম এই ইউজের থেকে শুরু করে সব কেটে দেন এবং ফাঁকা করে ফেলেন। ফাঁকা করা হয়েছে? জি স্যার। আচ্ছা, তারপরে লেখেন যে রাউট গেট লিখে একটা সেমিকোলন দেন শেষে।
এখন আমরা যেটা করব এখানে কোটেশন দিব, কোটেশনের ভিতর ইউআরএল থাকবে, এক পাশে থাকবে হচ্ছে অ্যানোনিমাস ফাংশন, FUNC। অ্যানোনিমাস ফাংশনটা ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, তারপর হচ্ছে যে এইরকম অবস্থানে। আর এইখানে এসে আমরা যেটা দিব সেটা হচ্ছে গিয়ে বেস ইউআরএল এর পরে আমরা যখন কোনো ইউআরএল দিব এইটা দিয়ে নিব, বেস ইউআরএল এর যে স্ল্যাশটা সেটা দিয়ে নিব। ধরেন অ্যাবাউট নামে একটা সেকশন তৈরি করব, ধরলাম অ্যাবাউট নামে। এইখান থেকে দিব হচ্ছে রিটার্ন ভিউ, ভিউতে গিয়ে যাতে দেখায়, রিটার্ন ভিউ, ভিউতে গিয়ে ওই ফাইলটার নাম ধরেন আমরা অ্যাবাউট নামই দিলাম। একটু করেন সবাই, আর করলে একটু বলবেন আমার যে করা হয়েছে। এটুকু কি সবার করা হয়েছে? জি স্যার হয়েছে। জি স্যার হয়েছে। যারা করতেছেন তাদের করতে বেশিক্ষণ লাগার কথা না, কারণ এখানে কোড দেওয়া আছে। তো এটুকু করলাম। এখন আমরা কি করব, আপনার যখন অ্যাবাউটটা লিখবো যাতে ভিউ থেকে অ্যাবাউটটা শো করে, আমরা এখন ব্রাউজারে যাই। আচ্ছা আচ্ছা, এই যে এখানে দেখেন আমরা যখন এই ইসে আছি, পিএইচপি স্ট্রমে আছি, এই যে নিচে দেখেন টার্মিনাল লেখা আছে, টার্মিনালে ক্লিক করে এখানে লিখতে পারেন যে পিএইচপি, যে কমান্ডটা আমাদের সার্ভ কমান্ড আমরা যে অন্য জায়গাতে লিখতাম, পিএইচপি আর্টিজান সার্ভ, এটা শুরু করলাম। শুরু করলে সার্ভারটা ওপেন হবে। আচ্ছা, যাদের জ্যাম্প ওয়ান পাস এগুলো একটু ইনস্টল করে নেন, আমার জ্যাম্পটা আমি রান করে নিই, সরি রান করে নেন। আচ্ছা, এই যে দেখেন সার্ভার ওপেন হয়ে গেছে, জাস্ট এখানে ক্লিক করলে আমাকে ইসে নিয়ে যাবে সার্ভারে। দেখেন এখানে কোনো ভিউ পাচ্ছে না, এর কারণ কি, আমরা তো এই যে রাউট থেকে বলছিলাম কোনো রিকোয়েস্ট আসলে তারপর এটা মিনিমাইজ করে রাখতে পারেন, এটার দরকার নেই আমাদের, মিনিমাইজ অবস্থায় থাক, বাট কেটে দেওয়া যাবে না। আমাদের রাউটে হোমের জন্য কোনো কিছু ডিফাইন করা নাই, এর জন্য হোমে এসে বলতেছে যে ফাইল পাচ্ছে না সে। আচ্ছা, হোমে আমাদের ফাইল পাওয়ার দরকারও নাই, আমরা চাচ্ছি যে অ্যাবাউটে এসে যখন এরকম অ্যাবাউট দিবে তখন অ্যাবাউটের একটা ফাইল পাবে। এরকম আসেন, দেখেন আমরা প্রথমে একটা ইরর খেলাম, এই ইররটা কে কে খাইছেন ওই পর্যন্ত দেখান, আমার বলেন যে আমি এই ইররটা খাইছি বা এই ইররটা আসছে। হ্যাঁ, ইরর হচ্ছে না, আসলে তো হবে না, ইরর আসবে, ইরর দেখে বুঝতে হবে যে এটা কি ইরর, তারপর এটা সমাধান করব। জি স্যার খেয়াল হয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এখানে কি বলতেছি, ইররে বলতেছে ভিউ অ্যাবাউট নট ফাউন্ড, ভিউর মধ্যে আসলে অ্যাবাউট নামে কিছু নাই, এটা পাচ্ছে না সে। তো এই ইররটা সমাধান করার জন্য আমরা যাব ভিউতে। ভিউ কই থাকে, ভিউ থাকে হচ্ছে রিসোর্স, রিসোর্সের পরে এই যে ভিউ, এইখানে এসে একটা ফাইল নিব, এখান থেকে ওই যে পিএইচপি ফাইল নেন, পিএইচপি ফাইল নিয়ে লেখেন যে অ্যাবাউট, about.php, আমাদের নিচে তো এক্সটেনশন আছে, জাস্ট অ্যাবাউট নামে নিলাম। অ্যাবাউট ফাইল যখন নিছেন তখন এসে রিলোড দেন, দেখেন ইররটা চলে গেছে। এই পর্যন্ত কে কে করছেন বলেন যে আমি এই পর্যন্ত আছি। এখন আমরা রিসোর্সের ভিউ থেকে about.php নামে একটা ফাইল নিলাম, ফাইল নেওয়ার পরে হচ্ছে ইররটা চলে গেছে। স্যার এই যে ইয়েতে কম্পোজার যে স্যার ইয়েটা ওই যে ভায়া কম্পোজার যে কোডটা স্যার ওইটা ওয়াম্পের কোন ফোল্ডারে ইয়ে করব, পেস্ট করব? ও ওয়াম্পের www ডিরেক্টরির ভিতরে গিয়ে। www ডিরেক্টরির ভিতরে ওয়াম্প। আচ্ছা, আপনার পিএইচপি ভার্সন দেখেন এখন দেখায় কিনা, আগে ওইটা দেখে নেন। ভালো কথা দি স্যার। সিএমডি থেকে php-v লিখে, আচ্ছা আমারটা দেখি কত, আমি তো জানি না অনেকদিন।
না স্যার, ইজ নট রেকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারনাল এক্সটার্নাল কমান্ড, আমার স্যার পিএইচপি চলে গেছে। 7.4 হ্যাঁ, আপনি ওই কম্পোজারটা আনইনস্টল করে আবার ইনস্টল করেন, তখন হচ্ছে পিএইচপিটা দেখিয়ে দিবেন ওই 1 থেকে। নোটিফিকেশন আসে, এর জন্য বিরক্ত লাগে। এরা কম্পোজারটা আনইনস্টল করে আবার ইনস্টল করেন। জি স্যার, ইনস্টল করে দিছি, এখন আবার ইনস্টল করতেছি। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত আসছেন কে কে এই পর্যন্ত? এই অ্যাওয়ার্ড পর্যন্ত কে কে আসছেন? কেউ আসছেন? স্যার আইসি কিন্তু পুরা পেজ সাদা হয়ে রয়েছে আর উপরে টাইটেল আইতাছে ভিউ অ্যাবাউট নট ফাউন্ড। আচ্ছা এই পর্যন্ত আসলে এইটা আসবে, কিন্তু ভিউ অ্যাওয়ার্ড নট ফাউন্ড তো আসবে না। আপনি কি যে এখানে ই করছিলেন, ওই ভিউতে গিয়ে অ্যাবাউট ডট পিএইচপি নামে কোনো ফাইল দিছিলেন? হ্যাঁ ডাবল এমটিপি নেন নাকি আমি নিব এমটিপি? ভিউতে গিয়ে আমি অ্যাবাউট নেব। ডট পিএইচপি নামে কোনো ফাইল দিছেন? জি স্যার, জি নিশ্চিত। বানানটা দেখেন, আর এই অ্যাবাউট এর বানান আর এই অ্যাবাউট, এই অ্যাবাউটটাই কিন্তু আমরা এখান থেকে রিটার্ন করতেছি। ফাইলটা দেখেন, এই যে এরকম সাদা আসবে, সমস্যা হবে না, এরকম সাদা আসবে জাস্ট। স্যার আমারটা ইএমএ দিয়ে পাইছে স্যার, ওই অটে পাইছে স্যার, সি ওয়াম বিন পিএইচপি পিএইচপি হ্যাঁ হ্যাঁ, 5.6.40। ওইখানে অটোই পায়। হ্যাঁ, এখানে হচ্ছে দিয়ে দেন, ইনস্টল করে যান, যেভাবে করছিলেন আগে ওইভাবে করে যান। কেমন এই পর্যন্ত কি একজনই আসছেন? এই পর্যন্ত কে কে আসছেন একটু ডান লেখেন তো। রাজীব মিয়া আসছে, আর কেউ আসে নাই? আপনার সাথে সাথে না করলে তো শিখতে পারবেন না, আর সাথে সাথে করে এই পর্যন্ত আসেন। এখানে অনেক কিছু শেখার আছে, যে এখান থেকে মোটামুটি আপনি অনেক কিছু শিখে ফেলবেন যে কিভাবে করা যায় ইজিলি। এ পর্যন্ত কে কে আসছেন একটু ডান লেখেন। আমরা অ্যাবাউটে যখন এই পর্যন্ত আসলাম, তখন হচ্ছে আমাদের ভিউ থেকে অ্যাবাউট ফাইলটা ওপেন করে নিলাম। এই যে ভিউতে অ্যাবাউট, অ্যাবাউটে এসে আপনার পিএইচপি সহ কেটে দেন, সমস্যা নাই। এখানে একটা এইচটিএমএল ফাইল তৈরি করেন, এখানে এসে টাইটেলে দিয়ে দেন অ্যাবাউট। তো আমরা অ্যাবাউট নিয়ে কাজ করতেছি। তারপর হচ্ছে এখানে আপনি আপনার ইচ্ছা মতো এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ যা ইচ্ছা তা ইউজ করেন। আমরা হচ্ছে এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে, এত ডিটেলসে যাব না, জাস্ট একটা H1 লিখলাম আর লিখলাম যে দিস ইজ অ্যাবাউট পেজ। এটা হচ্ছে অ্যাবাউট পেজ, আর এইখানে কিছু লিংক তৈরি করব আমরা ইউএল এর মাধ্যমে। তারপর হচ্ছে অ্যাঙ্কর দিলাম, এই লিংকে এসে নাম দিলাম ধরেন অ্যাবাউট, তারপর হচ্ছে আর কি কি রাখা যায়, অ্যাবাউট এর পরে ধরেন সার্ভিস, হোমই রাখি নাই, আচ্ছা হোম বাদ, হোম নাই আমাদের। তারপরে হচ্ছে ধরেন কন্ট্যাক্ট, আচ্ছা হোম নামে একটা রাখি, এটা আসলে কেমন দেখা যায়, হোমই নাই, হোম নামে হচ্ছে একটা রাখলাম। এখানে এসে আমরা কি কি নিলাম, হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, চারটা লিংক নিলাম। আর হচ্ছে এখানে বলে দেওয়া আছে দিস ইজ অ্যাবাউট পেজ। এইখান থেকে আপনি স্টাইল, বুটস্ট্র্যাপ সবকিছু ইউজ করতে পারবেন, এটা আমরা এখন দেখবো না, এটা আপনারা নিজেরাই পারবেন। এখানে ওই বুটস্ট্র্যাপ মনে করেন যে এটা একটা HTML ফাইল, HTML যেভাবে ইউজ করতে হয় এখানে সেভাবে ইউজ করবেন, আর কিছুই না। এখন দেখেন যদি রিলোড দেই, দিস ইজ অ্যাবাউট পেজ, আর তারপর হচ্ছে লিঙ্ক গুলো আসছে, চারটা লিঙ্ক আছে, হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট। এই পর্যন্ত আনেন সবাই, এটা তো দেখানোর কিছু নাই, জাস্ট ইজি। আপনি অ্যাবাউট ফাইলে গিয়ে একটা HTML নেন,
HTML এর যে সিনট্যাক্স আছে ওইটা নিয়ে হচ্ছে এখানে টাইটেলটা অ্যাবাউট করে দেন, বাকিগুলো এরকম করে দেন। টাইটেলটা অ্যাবাউট না করলে এখানে অ্যাবাউট আসবে না, টাইটেল অ্যাবাউট করলে এখানে অ্যাবাউট আসবে। এই কি আসতেছে আপনার দেখি? স্যার মানে এই যে কালকে যে লিংকটা ছিল স্যার, এই যে লিংকটা না স্যার কিছু আসতেছে না যে। আপনি সার্ভার চালু করছেন? আপনি এখানে লিংক জি বাদ স্যার, দিয়ে এখানে লেখেন জাম্প লোকাল এখানে হোস্ট, চালু করলাম। ওইখানে ওটা কেটে লেখেন লোকাল হোস্ট। লোকাল হোস্ট হাইফেন, হ্যাঁ হাইফেন দিয়ে আপনার প্রজেক্টের নাম লেখেন। তারপর হচ্ছে স্যার কি করবো? এন্টার দেন, এন্টার দেন। আপনি যে পাবলিক এমন আসছে স্যার, কিন্তু লিংকটা আসে না কেন? পাবলিকে ক্লিক করেন। আপনি লিংকে পিএইচপি আর্টিজান সার্ভার Public। ওপেন না করলে কি লিংক আসবে? ওই যে পাবলিকে ক্লিক করেন, নিচে দেখেন পাবলিক। একটা জিনিস করবো না আবার বলেন ওটা আসে না কেন? ওইটা আপনার সার্ভার ওপেন না করলে কেমন আসবে? সার্ভার ওপেন করতে হবে না, পিএইচপি আর্টিজান সার্ভ। আচ্ছা, ক্লিক তো করলাম। ওয়েট করেন। আচ্ছা, অ্যাবাউট কি তৈরি করছেন আসছে। নাকি অ্যাবাউট তৈরি করতে পারেন নাই? ওই যে ওইখানে দেওয়া স্যার এখন ওইগুলো তো যাই নেই স্যার, এইটুকু কিন্তু বাইজে আসছিলাম। ওই যে ইসে দেওয়া আছে, যে চ্যাট বক্সে দেওয়া আছে, ওইটা কপি করে পেস্ট করেন আপনি ইসে গিয়ে। রেড বক্স তো স্যার আমি পারতে পারবো না, আমি তো পরেই জয়েন করলাম স্যার এটা দিয়া। স্যার আরেকবার একটু দেন স্যার। দিছি। আমি হচ্ছে ইটা ওপেন করে নেন, পিএইচপি স্টর্মকে ওপেন করা। বিষয় যে এইখানে হচ্ছে আপনার ওই প্রজেক্টটা ই করেন, ওই লারাভেল প্রজেক্টটা ওপেন করেন। নাকি এটা কি পারবেন নাকি এটা দেখা দিতে হবে? স্যার এই যে ওপেনে গিয়ে স্যার যে এখানে স্যার জ্যাম্পের ভিতর htdocs এর ভিতরে না? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, স্যার দিস উইন্ডো দেবো। নিউ উইন্ডো দেন, নিউ উইন্ডো দেন, আর এটা কেটে দিবেন। আগেরটা কেটে দেন, আগেরটা কেটে দেন। নিচে পিএইচপি আগেরটা বা পাশেরটা। স্যার এরকম আসতেছে কেন? ওই যে ওই পাশে ক্লিক করেন, এই প্রজেক্টে ক্লিক করেন, ওই পাশে গিয়ে এই যে আসছে। এত অস্থির হইলে তো হবে না আপনার এই প্রজেক্টে? হ্যাঁ, এখানে প্রজেক্টে ক্লিক করেন। তীর চিহ্নতে ক্লিক করে একটু ওয়েট করেন। হ্যাঁ, তারপর এখান থেকে রাউটস, নিচের দিকে দেখেন রাউটস। এখানে যে web.php, জি স্যার আউটস আসছে। নিচে web.php এসে স্যার কাটতে হবে পুরোটা না স্যার? কাটতে হবে না, কিছু কাটা লাগবে না। ওয়েলকামের জায়গায় শুধু ভিউ লেখে, এই অ্যাবাউট লেখে। ওয়েলকামের জায়গায় ভিউ। অ্যাবাউট ওয়েলকামের এখানে অ্যাবাউট লেখেন শুধু about। ওই যে স্ল্যাশের পরে অ্যাবাউট লেখেন। এই ফাংশনের জায়গায় নাকি স্যার জানেন গেটের ভিতর? এটার ভিতর অ্যাবাউট লেখেন। লিংক, আমাদের লিংক। আচ্ছা, আর ওই যে উপরে দেখেন রিসোর্স আছে, রিসোর্স জি স্যার। উপরে রিসোর্স, স্যার রিসোর্স আছে উপরে, রিসোর্স। রিসোর্স। এই যে বাম পাশে ফোল্ডার, হ্যাঁ ওইখানে এই যে ভিউস আছে, ভিউস জি স্যার। নিচে ভিউস রিসোর্সের ভিতরে।
এইখানে রাইট বাটন ক্লিক করেন। স্যার এখানে কি নতুন ফাইল ওপেন করতে হবে? হ্যাঁ হ্যাঁ, নতুন file। এখানে রাইট বাটন ক্লিক করে পিএইচপি ফাইল ওপেন করেন একটা, ওই যে পিএইচপি ফাইল। হ্যাঁ, এখানে লেখেন যে অ্যাবাউট এখানে কি ভিউ অ্যাবাউট অ্যাবাউট অ্যাবাউট? জি স্যার। আচ্ছা সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন আমরা এখানে কি করছি। এখানে লেখা আছে যে রাউট, ধরেন আপনার ইসে যান, ওই যে ইসে যান, রাউটে যান, ওই রিডমিটা কাইটা যান আপনার, ওই যে উপরে 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 রিডমি এই যে উপরে আপনার পিএইচপির উপরে দেখেন রিডমি নামে একটা ফাইল আছে। হ্যাঁ, ওয়েবে যান, এখন ওয়েবে ক্লিক করেন, জি স্যার। উপর থেকে ওয়েবে ক্লিক করেন। আচ্ছা দেখেন এখানে আমরা কি করছি, এখানে দেওয়া আছে হচ্ছে রাউটের পরে গেট, গেটের পরে যেটা আছে এটা হচ্ছে লিংক বা ইউআরএল, দেন ফাংশনের ভিতর রিটার্ন করা আছে ভিউ, যখন ভিউ থাকবে তখন হচ্ছে ভিউতে চলে যাবে, ভিউ থেকে কি অ্যাবাউট। এখানে যদি আমরা অন্য কিছু লিখতাম তাহলে অন্য ফাইল তৈরি করতাম, যেহেতু ভিউ থেকে অ্যাবাউট করা আছে এর জন্য আমরা অ্যাবাউট নামে ফাইল তৈরি করছি। বোঝা গেছে? আচ্ছা ভিউ যদি স্যার হোম পেজে যান তাহলে হোম পেজে নিয়ে যেত না স্যার? এখানে হোম লিখতাম, ভিউর মধ্যে হোম লিখতাম, অ্যানিশে যান অ্যাবাউট পেজে গিয়ে ওই যে তৈরি করেন এইচটিএমএল ফাইল তৈরি করেন, এগুলো কেটে দেন, পিএইচপি টিএসপি কেটে দেন সব। এখানে লেখেন যে HTML5 কোলন না HTML:5, তারপর ট্যাব দিলাম তো ট্যাব স্যার, আসতেছে না কিছু? আসছে আসছে। আপনি আপনার সমস্যা কি জানেন, কম্পিউটারটা স্লো, একটু সময় তো নিতে হবে। একটা হাই কম্পিউটার না যে দিলে সাথে সাথে ইচ্ছে করবে, আর সফটওয়্যার গুলো ভারী। ওই টাইটেলে স্যার এসএসডি লাগাইতে হবে স্যার। অ্যাবাউট, টাইটেলে ডকুমেন্টের জায়গায় লেখেন অ্যাবাউট, যেহেতু আমরা অ্যাবাউট দিতেছি এর জন্য অ্যাবাউট টাইটেল দিলাম। জি স্যার। আর নিচে হচ্ছে লেখেন যে নিচে আসেন, নিচে H1 নেন, বডির ভিতরে এসে এনে লেখেন যে দিস ইজ হোম পেজ। হোম পেজ। আর এই বাঁ পাশে যখনই লিখলাম তো স্যার, আসতেছে। এই যে বাঁ পাশে দেখেন আপনার নিচে নোটিফিকেশন আসছে না, এই নোটিফিকেশনটা আসলে কেটে দিবেন। জি স্যার। এগুলো আসলে কেটে দিবেন। আচ্ছা তারপর হচ্ছে ULLI নেন, এটা নিচে গিয়ে ULLI নেন, UL আরে UL লিখে ট্যাব দিলেই তো হয়, এখানে কি আবার সম্পর্ক লিখতে হবে? আমরা ইসে আছি না, ইন্টেলিজেন্ট আইডিতে আছি, এলআই লেখেন, হ্যাঁ ট্যাব দেন। ও আচ্ছা, স্যার অনেকটা। তারপর হচ্ছে এলআই এর ভিতর এ লিখে ট্যাব দেন। প্রথমে এর ভিতরে লেখেন হোম, এটা ফাঁকা থাক, এর ভিতরে যায় হোম লেখেন, 2 এর মাঝখানে যেখানে কন্টেন্ট লেখে এর লেখেন হোম। তারপর এলআইটা কপি করে এরকম আরো কয়েকটা নেন, অ্যাবাউট, এলআইটা কপি করে নিচে আরো কয়েকটা নেন, হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, একটা নেন। আর ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার অফ করে নেন, রিলোড দিলে দেখবেন যে আসছে। আচ্ছা রিলোড দেন, তা নাহলে বলবেন আচ্ছা স্যার, আসে নাই। রিলোড দিয়ে দেখি স্যার। হ্যাঁ রিলোড দেন। ওই যে স্যার পাশে অ্যাবাউট লেখেন, ওইটার পাশে অ্যাবাউট লেখেন, পাবলিকের পরে অ্যাবাউট লিখে নেন। স্যার আমার এখানে অ্যাবাউট লেখেন এখানে, ওই যে আমরা যে ইউআরএল দিলাম অ্যাবাউট, হচ্ছে অ্যাবাউট লিখতে হবে। জি স্যার। বাট এই জিনিসটা একটু পরে দেখবেন আর লেখা দিয়ে কাজ করব না, ক্লিকের মাধ্যমে করব। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার চলে যাচ্ছে। হ্যাঁ এখানে ঠিক করেন, স্ক্রিন শেয়ার অফ করেন। আর কার জন্য প্রবলেম ছিল? আহমেদ রুবেলের মনে হয় নাকি? স্যার আমার আসলে নেট কানেকশন ছিল না, তো কারেন্ট চলে গেছিল, ওই যে বাইকটা দেখার পরে আমার হয়ে গেছে আর কি, আচ্ছা আমি করে ফেলছি। বলেন আপনার কি? স্যার আমার এখানে স্যার একটা জিনিস দেখাচ্ছিল, প্যাকেজ FZ Arnito Faker is abandoned, you should avoid using it. সমস্যা নেই, ওই যে No প্যাকেজটা replacement of Laravel 7 service. এ এসে
6 এ ছিল 7 এসে বাদ দিয়ে দিছে, এর জন্য এটা ওইরকম আসছে, কোনো প্রবলেম নাই। আপনার ওকে স্যার। কমপ্লিট হয়েছে? জি স্যার, অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুলি। আর ঠিক আছে, ওইটুকু হলে ওটা কেটে দেন। তারপর হচ্ছে পিএইচপি স্ট্রমে আপনার প্রজেক্ট ওপেন করেন। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনাকে দেখাই দিই, নাহলে আবার দেখা যায় যে পিছিয়েই থাকবেন। আচ্ছা এখনো যারা করেন নাই তারা হচ্ছে যে ওনারটা কিভাবে প্রথম থেকে মানে লারাবেল সেটআপ দেওয়ার পরে কিভাবে করতে হইতেছে সেটা একটু দেখেন, দেখলেই করে নেন সাথে সাথে। নেন এখান থেকে পিএইচপি স্ট্রমটা ওপেন করেন আগে। ফেরদৌস ভাইয়ের অনেক ধৈর্য আছে, মাশাআল্লাহ। ধৈর্য থাকতে হয়, ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে কত ইরর পরে এক ইরর, ভাই মেন্টরিং করাই অনেক, যে কি একটা হ্যাপের। ইরর দেখা যায় আপনার সমাধান করতে গেলে 2 দিন 3 দিনও লেগে যেতে পারে, বাট ওটা ছেড়ে দিলে আর সমাধান হবে না। আবার স্যার কম সময় হয়েছে কোর্স করে আমাদের অনেক ধৈর্য বেড়ে গেছে স্যার। সেটাই, ওয়েব ডেভেলপার হবে না ধৈর্য থাকবো না, এটা হইলো নাকি? আচ্ছা একটু ওয়েট করেন, এটা আসবে, ওই পিএইচপি স্ট্রমটা আসুক। And আমি যদি আপনাদের বাদ দিয়ে এগিয়ে যাই তাহলে দেখা যায় যে যারা যারা আসছেন তারা আর ওই 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 সমস্যায় পড়ে থাকবেন, দেখা যায় আমি সামনে যা করবো একটা কিছু করা হবে না। আর পিএইচপি স্ট্রমে কাজ করলে একটাই সুবিধা, সেটা হচ্ছে যে অনেক কিছু অটোমেটিক ইউজ, যেটা আমরা করলাম ইউজ হয়ে যায়, ইনক্লুড হয়ে যায়, ওগুলো আমাদের কিছু করতে হয় না। যখনই আমরা একটা ক্লাস লিখবো ওটা উপরে অটোমেটিক ইনক্লুড হয়ে যাবে। আর যদি পিএইচপি স্ট্রমে না থাকেন তাহলে আপনি ম্যানুয়ালি ওগুলো ইনক্লুড করতে হবে। ওটা আমি দেখাই দিব না, যারা পিএইচপি স্ট্রম ইউজ করেন না তারা একটু ওগুলো ইনক্লুড করে নেবেন, ওগুলো আবার একটু মনে রাখতে হবে, ক্লাসের নাম মনে থাকলেই হয়, এটা ইজি। স্যার আমি কয়েকটা এক্সট্রা ভাবে ওইটার মধ্যে করে নিয়েছি স্যার। এক্সটেনশন, হ্যাঁ এক্সটেনশন করে ওই যে ইসে থেকে সার্চ করে নিয়ে নিয়েছি, প্লাগইনস গুলো আর কি। ওইটা দরকার হয় না, ওই যে ওইগুলাতে যা যা আছে ওগুলা হইলেই হয়, সমস্যা নেই, করছেন। না ওই যে আপনি যেমন বললেন যে পিএসপি স্টর্মে কিছু ওই যে অটোমেটিক পাওয়া যায়, ওইরকম অটোমেটিক্যালি আসে বিএস কোডের মধ্যে। ও আচ্ছা আচ্ছা, ভিএস কোডটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ জি স্যার। বুঝতে বুঝছি, সমস্যা নেই। ভিএস কোডে কি ওই যে পিএইচপি স্ট্রমটা আবার একপাশে আপনার ওই ফোল্ডার স্ট্রাকচার গুলো ভালো বোঝা যায়, ভিএস কোডে আমার একটু বুঝতে সমস্যা হয়, ওই অনেক সময় ফোল্ডার থাকে না, তো এর জন্য আবার এক্সটেনশন নিতে হয়। স্যার পিএসপি স্টর্ম যেহেতু এটা পেইড, তো 1 মাস ইউজ করার পরে আবার কই পামু, এই কারণে ভাবলাম যে যদি বিএস কোড দিয়ে কাজ হয় তাহলে ওইটাই এটা করি। এটা ভালো। আর ভিএস কোড দিয়ে করতে পারবেন, সাবলাইম টেক্সট এডিটর দিয়ে করতে পারবেন, ওগুলাতে করলে আবার আপনার শিখা হবে ভালো, কারণ আপনার ওই ইউজ যেটা অটোমেটিক হয়ে যায় এগুলো তো আপনার করতে হবে, তাহলে আপনি মানে একটু ইটা বেশি হয় আর কি, যে সবকিছু জানা পরিচিত, তখন ওইটা দিয়ে ইউজ করতে একটু স্বাচ্ছন্দ্য লাগে আর কি। সেটাই। আপনি এই করেন, ওপেন করেন, নিউ প্রজেক্ট দেওয়ার দরকার নেই, ওপেন করেন, ওপেন করলে আপনার প্রজেক্ট তো দেওয়াই আছে এখানে, ওপেন দেন, ওপেন থেকে পাথটা দেখাই দেন। আস্তে আস্তে, এত তাড়াহুড়ার কিছু নাই। না না, এটা দিতে হবে না, ব্যাক দেন, ব্যাক দেন, এখান থেকে ব্যাক দিয়ে জাস্ট ওইটা সিলেক্ট করে ওপেন দিলেই হবে। ওই ব্যাক দিয়ে আপনার প্রজেক্টটা সিলেক্ট করে ওপেন দিয়ে দেন, ওই যে এইটুক সিলেক্ট করে ওপেন নাই নিচে, ওই আপনার এই পাশে কি ওপেন ঢাকা পড়ে গেছে নাকি? এইভাবে কাজ করবে কিনা? হ্যাঁ এই যে ওকে দেন, টেস্ট 1 না, ওকে দেন। এটা আসতে একটু সময় নেবে, কারণ যেহেতু ভারী ভারী সফটওয়্যার তো।
পিএইচপি স্টোনটা ওপেন করেন। এটা ওপেন ছিল না, এটা কি আবার কেটে দিছেন নাকি? আপনার পিএইচপি স্টোন ওপেন ছিল। আচ্ছা ওয়াম্প আসুক, ওয়াম্প লাল হয়ে সবুজ হোক। আবার পিএইচপি স্টোন কেটে দিছেন। এর জন্য বলি যে একটু তাড়াহুড়া কম করেন, আস্তে আস্তে কাজ করেন। ইন্টার দেন, এখন ইন্টার দেন। দেন তো আপনার ওয়াম্প সবুজ হয়েছে কিনা। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এটা একা অটোমেটিক সবুজ হয়ে যাবে, আপনারটা এখনো সবুজ হয় না কেন? ক্লিক করেন তো দেখি। রিস্টার্ট অল সার্ভিস দেন নিচে, সবার সবার নিচে। আচ্ছা আচ্ছা, হোক হোক, এখন কমলা হওয়ার পরে সবুজ হয়ে যাবে। আর পিএইচপি স্টোন আবার কেটে দিছেন কেন? আমি কাটতে বলছি, ওটা দিয়ে তো কাজ করতে হবে। আপনার কম্পিউটার অনেক স্লো, আপনার এটা সেটআপ দিতে হবে, ওই অরিজিনাল উইন্ডোজ পারলে সেটআপ দিয়ে। এভাবে কাজ করতে গেলে নিজেরই বিরক্ত লেগে যাবে আপনার। কিসে যান, ওই কি বলে, আপনার ওয়াম্প আসতে সময় লাগবে মনে হয়। ইসে যান, ওই এই যে আসছে আসছে, এখন এখন রিলোড দেন। আসছে, এখন আর কিছু করেন না, এখানে রিলোড দেন। দাঁড়ান, এখান থেকে ওপেন দেন, ওপেন, অন্য কিছু না দিয়ে ওপেন দেন। ওই ডান পাশে দেখেন ওপেন আছে। তারপর আপনার ফোল্ডারটা সিলেক্ট করে জাস্ট ওকে দিয়ে দিবেন, আর কিছু না। ডাব্লিউডাব্লিউর ভিতরে যা দেখেন যে আপনার ওই প্রজেক্টের নামটা এখানে আছে, PROS01 না কি যেন ছিল। ফাইল তো আসবে না, ফোল্ডার আসবে, ফাইলে খুঁজে লাভ নাই তো। আপনার তাড়াহুড়ো একটু কমান, ঠিক আছে? এত তাড়াহুড়া করলে কিন্তু হবে না। এই যে এই ডাব্লিউডাব্লিউ ডিরেক্টরিটা ওপেন করেন, এটাই তো ওপেন করেন নাই। হ্যাঁ, এই যে এটা দিয়ে জাস্ট ওকে দিয়ে দেন, ক্লিক করেন, ক্লিক করে ওকে দিয়ে দেন। এটা আসতে থাক। এইখানে এসে পাবলিকে ক্লিক করেন, বাইরে এসে আপনি ব্রাউজারে গিয়ে পাবলিকে ক্লিক করেন। এটা আসুক। এই যে দেখছেন আপনার কম্পিউটার অনেক স্লো, কম্পিউটারটা মনে হয় সেট আপ দিতে হবে একদম, সবকিছু যেগুলো আছে কেটে টেটে পুনরায় সেট আপ দেওয়া দরকার আপনারটা। আপনার কম্পিউটার অনেক স্লো। কম্পিউটার কি এসএসডি আছে? এখনই ওপেন করেন, ওই যে কি বলে আপনার এটা ওপেন করেন। হ্যাঁ, পিএইচপি স্টোন।
তারপরে রাউটস, নিচ থেকে একটু উপরের দিকে দেখেন রাউটস, এটাই, হ্যাঁ। এখানে হচ্ছে web.php টা ওপেন করেন, web.php। রিডমিটা কেটে দিতে পারেন, ওই যে রিডমি ডট। ওয়েবে ডাবল ক্লিক করেন, নিউ না কোনো, ডাবল ক্লিক করেন এখানে। এইখানে ওই যে ওয়েলকামের জায়গায় অ্যাবাউট লেখেন। ওয়েলকাম কেটে দিয়ে লেখেন অ্যাবাউট। আর ওই যে স্ল্যাশের পরে অ্যাবাউট লিখে দেন। আমরা এখন রিটার্ন করলাম যে ভিউতে অ্যাবাউটে যেতে বললাম। এখন ভিউতে যান, ওই উপরে দেখেন রিসোর্স, রাউটসের উপরে রিসোর্স নামে ফোল্ডার আছে, ওই ভিউসে একটা ফোল্ডার আছে ওয়েলকাম। এখন হচ্ছে আপনি অ্যাবাউট নামে একটা পিএইচপি ফাইল তৈরি করেন ভিউতে গিয়ে। কি দিলেন ওইখানে? আচ্ছা লেখেন about.php, লেখেন সমস্যা নেই, এন্টার দেন। এইখানে এসে ওই HTML:5, তারপর ট্যাব দেন একটা, ওই ডকুমেন্টেশনটার অ্যাবাউট বানায় দেন। আর একটা h1 ট্যাগের মধ্যে লেখেন যে দিস ইজ অ্যাবাউট। বডির ভিতরে যে h1 ট্যাগ নেন একটা, দিস ইজ অ্যাবাউট বা অ্যাবাউট ফাইল, একটু বড় করে লেখেন যাতে অনেকগুলা ফাইল নিবে এরকম, যে বুঝতে পারি। আচ্ছা নিচে হচ্ছে লিংক তৈরি করেন একটা, এ না ULLI নিয়ে নেন, ULLI। এন হচ্ছে এর ভিতর এ নেন, এটা কি ওইখানে হবে নাকি এলআই এর পরে হবে? না এল এর ভিতরে হবে, ওইখানে হবে। স্যার এলআই এর ইয়ার মধ্যে হবে না, ট্যাগের ভিতরে হবে না? এল এর ভিতরে লিখতেছে। ঠিক আছে, আমরা ওটা নিচে নামাইছিলাম, উনি পাশাপাশি রাখছে, আর কিছু না। এইচরেফ ফাঁকা থাক, এইচরেফটা এখন ফাঁকা থাক। আপনি এ ট্যাগ শেষ করেন, অ্যাঙ্কর ট্যাগ শেষ করেন। এখানে লেখেন যে হোম, এন্ড কন্ট্রোল ডি দেন কয়েকবার। হ্যাঁ উপরেরটাই নেন, ওই যে হোমের পরে নেন অ্যাবাউট, তারপরে নেন সার্ভিস আর কন্ট্যাক্ট। এখন কিন্তু আপনারা যদি নিজেরা ডিজাইন তৈরি করেন তাহলে কিন্তু লারাভেলু হয়ে যাবে, একটু পরে বুঝাই দিলে আপনারা বুঝবেন। এখন হচ্ছে আপনার ওই যে ইসে যান, ওই প্রজেক্টে যান, ব্রাউজারে যান, ওই স্ল্যাশ দিয়ে পাবলিকের পরে অ্যাবাউট লেখেন, এন্টার দেন। আচ্ছা এই পর্যন্ত তো এখন মোটামুটি মনে হয় সবাই আসছেন, তাই না? এখন আমরা একটু সামনের দিকে যাই, স্ক্রিন শেয়ার টপ করেন। আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাইতেছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আমরা হচ্ছে এখন অ্যাবাউট পেজটা লোড করলাম, এখানে অ্যাবাউট লেখার মাধ্যমে অ্যাবাউট পেজটা লোড করলাম। এই সেম ওয়েতে আমরা আরো কয়েকটা পেজ তৈরি করব। আচ্ছা আমরা যে বললাম হোম, অ্যাবাউটের উপরে তাহলে একটা হোম নেই, রাউট গেটের মধ্যে হচ্ছে ওই হোমের জন্য আমরা আর কোনো স্ল্যাশ রাখলাম না, সরাসরি বেস ইউআরএলটা রাখলাম, এটা রাখলাম। তারপর হচ্ছে এখানে একটা অ্যানোনিমাস ফাংশন নিলাম, অ্যানোনিমাস ফাংশনের বিষয়ে এইখান থেকে রিটার্ন করে দিলাম যে হোম।
রিটার্ন ভিউ লিখবেন, ভিউ লেখার ভার্চুয়াল এসে পড়ছে। রিটার্ন ভিউতে গিয়ে আমরা বলে দিলাম যে হোম নামে একটা ফাইল থাকবে, সেটা যত সে আপনার ওই রিটার্ন করে। ঠিক আছে, হোমটা রিটার্ন করলে এখন কি আমার ভিউতে গিয়ে হোম করতে হবে? দেখেন আমি বেজ ইউআরএল বলতে বোঝায় কোনো কিছুই থাকবে না স্ল্যাশের পরে। আমারটা দেখেন এই যে এইখানে ধরেন স্ল্যাশ দিয়ে আমি কেটে দিলাম পাবলিক। কি বলতেছে যে ভিউ নট ফাউন্ড, মানে কি ভিউ হোম নট ফাউন্ড, ভিউতে গিয়ে আমার হোম একটা তৈরি করতে হবে। তো আমি ভিউতে যাই, ভিউ আমার কোথায়, এই যে ভিউ, এখানে গিয়ে হোম নামে আরেকটা পিএইচপি ফাইল তৈরি করব। যেহেতু আমি বলে দিছি যে হোম, এখন এইখানে এসে এই যে আমার যে ফাইলগুলো ছিল সবকিছু কপি করেন, কপি করে হোমের মধ্যে এসে পেস্ট করে দেন। পেস্ট করে জাস্ট এইখানে হোমই থাক, এই অ্যাবাউটের জায়গায় শুধু লিখে দেই হোম, আর দিস ইজ অ্যাবাউট পেজ না হয়ে হোম পেজ। এখন দেখেন রিলোড দিলে এই জিনিসটা চলে গিয়ে কি আসে, দিস ইজ হোম পেজ। আবার যখন অ্যাবাউট লিখতেছি তখন আসতেছে দিস ইজ অ্যাবাউট পেজ। বাট আমরা একটু পরে তৈরি করবো, যে এখানে যখন ক্লিক করবে হোমে নিয়ে যাবে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে নিয়ে যাবে অটোমেটিক। এটা আমরা একটু পরে করবো, এর জন্য আগে হচ্ছে এগুলো তৈরি করে নিচ্ছি। আমরা ইউজার তো আর এখানে এসে জানবে না যে আসলে কি থাকে, সে তো এরকম অ্যাবাউট লিখে সার্চ দিবে না, সে হচ্ছে এই যে লিঙ্ক গুলাতে ক্লিক করবে। আচ্ছা, সেম ওয়েতে কিন্তু আমি হোমটা তৈরি করলাম। এখন হোমের পরে হচ্ছে আবার কি তৈরি করতে পারি, আমাদের আরো দুইটা ছিল সার্ভিস, এখানে সার্ভিস নামে নিলাম। এটা হচ্ছে ইউআরএল আর এটা ফাইলের নাম। আপনি এখানে কিন্তু ফাইলের নাম আপনার যা ইচ্ছা তাই লিখতে পারবেন, আপনি নিজের নামও লিখতে পারবেন, বাট আমি মিলিয়ে রাখলাম স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের জন্য। ইউআরএল নাম সার্ভিস, ফাইলের নাম হচ্ছে সার্ভিস। আরেকটা ফাইল নিলাম কন্টাক্ট, আর ইউআরএলটাও কন্টাক্টই থাকলো। তাহলে এখন দেখেন আমরা নতুন আরো কয়টা জিনিস তৈরি করলাম, সার্ভিস আর কন্টাক্ট, বাট সার্ভিস আর কন্টাক্ট কিন্তু ভিউতে নাই। ভিউতে তাহলে সার্ভিস আর কন্টাক্ট তৈরি করে নিব। সার্ভিস নামে একটা তৈরি করলাম আর কন্টাক্ট নামে একটা তৈরি করব। এখন এখানে এসে ওই বাকিগুলো আমাদের ওই যে একটাতে করা ছিল এটা কপি করলাম, কপি করে কন্টাক্ট আর সার্ভিস দুইটাতেই পেস্ট করে দিলাম। এইখানে হবে হচ্ছে এটা কি সার্ভিস, দিস ইজ সার্ভিস পেজ, সার্ভিস পেজ আর কন্টাক্ট এসেও পেস্ট করে দিব সেম ওয়েতে, দিস ইজ কন্টাক্ট পেজ, আর এখানে এসে লিখে দিলাম কন্টাক্ট। এখন এগুলোর জন্য আমরা কালার দিতে পারি, আপনি এখানে স্টাইলের ভিতরে দিতে পারেন, লাইনই ধরেন দিলাম আমরা স্টাইল লাইনটা দিলাম, জাস্ট কালার একটু আলাদা দিয়ে দিয়ে যাতে বোঝা যায়। ধরেন কন্টাক্টের কালার দিলাম হচ্ছে লাল, কন্টাক্টের কালার দিলাম লাল, হোমের কালার দিব একটা, এটা কি দিব মিডিয়াম সি গ্রিন, অনেকদিন যাবত দেওয়া হয় না, এটা দিলাম। তারপরে হচ্ছে অ্যাবাউট এসে এটার একটা কালার দেন, এটা কি দেওয়া যায় পার্পল, পার্পল দিলাম। তারপর হচ্ছে সবগুলোই তো দিলাম, কি দিয়ে নেই কন্টাক্টে এসে একটা কালার দিই, এখানে দেখেন সাজেস্ট করবে, এইটা একটা সুবিধা। এটাতে এসে কি দেওয়া যায়, আমার তো পছন্দ হয় না একটু, আচ্ছা এটাই দিলাম ফ্লাওয়ার ব্লু। বাবা, কালারের অনেক নাম। এখন যদি আমি একটু রিলোড দেই তাহলে দেখেন কি হয়, অ্যাবাউটে এই যে পার্পল আসছে, তারপর যখন এখানে আমি সার্ভিস লিখবো সার্ভিস আসছে, তারপরে যখন হোম লিখবো, হোম লিখলে কিন্তু আসতেছে না, কারণ আমার তো হোম ছিল না, আমার বেজ ইউআরএল শুধু পাবলিক ছিল, এটা লিখলে হোম আসবে, এই যে হোম আসতেছে। তারপর হচ্ছে আর কি বাকি ছিল, অ্যাবাউট সার্ভিস কন্টাক্ট সবই তো দেখলাম মনে হয়। ঠিক আছে, এই পর্যন্ত আপনারা আনেন, এই পর্যন্ত আনতে পারবেন? জি স্যার। কি ওয়েতে ওই যে প্রথম
আচ্ছা আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। দেখেন আমরা হইলো কি কি দেখলাম, ইউআরএল দেখলাম, ইউআরএল 2 দেখলাম, এখন হচ্ছে রাউটটা দেখব। আপনারা কি কেউ রাউট দিয়ে ট্রাই করছিলেন এখানে? না স্যার। কেউ ট্রাই করেন নাই? আচ্ছা ঠিক আছে, এখানে রাউট দিতেছি, এটা কোনটা দেন তো? এটা হইলো হোম, হোমের মধ্যে রাউট দিতেছি সব। সব রাউট দিয়ে দিলাম। এখন যদি যাই, রাউট এটা নট ফাউন্ড, কি বলতেছে যে রাউট স্ল্যাশ নট ফাউন্ড। রাউটটা আসলে ইউআরএল দিলে হবে না, এইখানে এসে আমরা যখন আমাদের এটা শেষ করলাম, একটা রাউট কমপ্লিট করলাম, এইখানে এসে আমরা একটা নেম দিয়ে দিব, এই নেমটাই হচ্ছে রাউট। তো প্রথমটা রাউট দিলাম হচ্ছে এই স্ল্যাশ, তো আপনি এখানে হোমও দিতে পারেন, আমি স্ল্যাশই দিলাম, মেইনটা স্ল্যাশ দিলাম। এখন যদি দেখি তাহলে কি হয়, দেখি হোম আসতেছে বাট খালি হোম লেখা কেন? এইখানে আসতেছে শুধু হোম। আমি ভিউ থেকে রিটার্ন করে দিলাম হোম, তারপরে হচ্ছে কই গেল আমার, হোমে গিয়ে রাউট গুলো দিয়ে দিলাম। আর এইগুলা কেটে দেন সবগুলার, কারণ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রাউট নিব। অ্যাবাউটে গিয়েও জাস্ট রাউট এই জিনিসটা কপি করেন সব জায়গায়। আর কপি করা লাগবে না, আপাতত দেখেন, কপি আগে করা লাগবে না, আপাতত দেখেন। তারপর হচ্ছে রাউট সার্ভিস দিলাম, এই রাউট কেটে দিলাম। তাহলে কি প্রত্যেকটার জন্য আমার নেম দিতে হবে এরকম, এই নেমটাই হচ্ছে রাউট ডিফাইন করে। এটার নাম দিলাম হচ্ছে অ্যাবাউট, তারপর আচ্ছা নেমের মধ্যে দিয়ে নেই, তারপর হচ্ছে এটার নাম দিয়ে দিলাম হচ্ছে কি অ্যাবাউট এর পর এটার নাম দিয়ে দিলাম ধরেন কি ছিল সার্ভিস, সরি নেম লিখে এখানে লিখে দিলাম সার্ভিস। তারপর হচ্ছে এইখানেও নেম লিখে এটা লিখে দিলাম কি ছিল কন্ট্যাক্ট। আমি যদি একটু রাউট গুলা দেখি হোমে, বাট দেখেন হোমে এটা আসতেছে, ওগুলো আসতেছে না বাকি বিষয়গুলো, ঠিক আছে। বাট হোমকে যদি আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে গিয়ে এই যে হোম ছিল আমাদের, হোমটার নামটা এখন চেঞ্জ করে দিব, এখান থেকে রিফ্যাক্টর, এইখানে আমি বলবো যে হোম ডট ব্লেড ডট পিএসপি, ঠিক আছে, জাস্ট নামটা চেঞ্জ করে দিলাম, হোম ডট ব্লেড ডট পিএসপি। এন্ড দেন হোম ওই যে লারাভেলের চিহ্ন হয়ে গেছে, ব্লেডটা হচ্ছে লারাভেলের একটা টেমপ্লেট ইঞ্জিন। তো আমরা যা ইউজ করবো সব ব্লেড ফাইলে ইউজ করবো, আমরা পিএসপি ফাইল ইউজ করবো না। এখনো হোমের ওই সেম অবস্থায়, ঠিক আছে। তো আমাদের এই যে এটা ছিল হোম, রিটার্ন ভিউ হোম, হোমের এই অবস্থা। এখন এটা আমরা যেহেতু লারাভেলে আছি, লারাভেলে থাকলে আমাদের কষ্ট করে এইটুকু আর লিখতে হবে না, কষ্ট করে এইটুকু লিখতে হবে না। এটার জন্য যেটা করতে হবে, এখানে দুইটা কার্লি আর শেষে গিয়ে দুইটা কার্লি ব্র্যাকেট দিলেই হবে, ঠিক আছে। আমরা কিন্তু পিএসপিও সাইন দিতেছি না, ইকো দিতেছি না, যেহেতু এটা ব্লেড। বাট এই কার্লিটা যদি আপনি এই যে শুধু পিএসপি ফাইলে ইউজ করেন, দেখেন কি হয়। কার্লি সে চিনতেছি না, এর জন্য দাগ দিয়ে রাখছে এখানে, কার্লি আবার কি। বাট এইখানে কোনো প্রবলেম নাই। হোমের মধ্যে কি শুধু হোম ছিল? তো বুঝলাম না, হোম কোথায় আমাদের? টাইটেল হোম, দিস ইজ হোম পেজ, বাট এগুলো আসতেছে না, অনলি হোম এসে আছে। অ্যাবাউটে গেলে অ্যাবাউট আসতেছে, আমার লেখাগুলো কিন্তু চলে গেছে। সার্ভিসে গেলে সার্ভিস আসতেছে,
আচ্ছা যাই হোক, আপনি হোমের নিচে চেঞ্জ করেন নাই মনে হয়, একটু দেখেন। বুঝিনি ইয়েতে দেন, কোথায় ওই যে ওয়েব, না এটা ওয়েবে না, ওই যে হোম ইয়েতে দেন, ব্লেড, হোম ব্লেড পিএইচপি, ওটার নিচে ভাই ঠিকঠাক মতো করা আছে তো। না না সব ঠিক করা আছে, এটা কোনো প্রবলেম না। আচ্ছা যাই হোক, এটা যে পিএইচপি যে 3টা লেখা আছে ওটাকে চেঞ্জ করতে হবে। কোথায় এগুলা? পিএইচপি না, কো। এই ব্লেডের মধ্যে আপনি পিএইচপি ইউজ করতে পারবেন, আর পিএইচপির ভিতরে ব্লেড ইউজ করতে পারবেন না। ব্লেড টেমপ্লেট যেটা আছে সেটাতে পিএইচপি প্লাস হচ্ছে এই লারাভেলের সিনট্যাক্স দুইটা ইউজ করতে পারবেন। আচ্ছা আমরা বলছিলাম যে আমরা এইভাবে করব না, হ্যাঁ? তাহলে আমরা কিভাবে করব? এগুলো হচ্ছে আমি কেটে দিলাম, ধরেন আমরা এইভাবে করব না। কিভাবে করবো? এই যে এখানে আমাদের আরেকটা বিষয় ছিল, রাউটিং উইথ কন্ট্রোলার এন্ড মেথড। আমরা কিন্তু এই যে এইটা যে করছিলাম, আমি বলছিলাম আমরা কিন্তু এমভিসি ফলো করিনি, আমরা রাউট থেকে সরাসরি ভিউতে চলে গেছি। তাহলে আমাদের কন্ট্রোলার কই, মডেল কই? ওগুলাতে তো আমাদের যেতে হয় নাই। বাট এখন কন্ট্রোলার প্লাস মডেল দুইটাতেই যাব। দেখেন আমি কি করি, রাউট লিখে জাস্ট গেট লিখলাম, সমস্যা নেই এখানে। তারপর হচ্ছে ইউআরএল টুক দিলাম, এখানেও কোনো সমস্যা নেই, ইউআরএল এটা থাকলো। বাট এইখানে এসে এখন হচ্ছে আমরা একটা কন্ট্রোলারের নাম লিখবো, আর হচ্ছে কন্ট্রোলারের মেথডের নাম লিখবো। ধরেন আমরা একটা কন্ট্রোলার তৈরি করব, আমাদের কন্ট্রোলারের নাম দিলাম যে টেস্ট, কি নাম দিব কন্ট্রোলারের? এলইডিপি কন্ট্রোলার দিলাম সাপোজ, যে কোনো নাম হইতে পারে কন্ট্রোলারের, দিলাম এলইডিপি। বাট কন্ট্রোলার যখন তৈরি করব অবশ্যই ওইটার সাথে কন্ট্রোলার রাখার চেষ্টা করব না, আসলে রাখবো, কারণ এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আপনি না রাখলেও কাজ করবে, বাট আমরা রাখবো। যে কোনো কন্ট্রোলারের নাম দিব প্রথমে। আচ্ছা এলইডিপি এটা আসলে কেমন দেখা যায়, আমরা দিতেছি প্রজেক্ট কন্ট্রোলার, CONTROLLER, প্রজেক্ট কন্ট্রোলার। তারপরে লিখবো @ এটার ভিতরে একটা ফাংশন থাকবে, ধরেন আমরা ফাংশন লিখলাম যে ইনডেক্স নামে ফাংশনটা রাখবো। এখানে বলা আছে যেটা যে এই ইউআরএল এর জন্য প্রজেক্ট কন্ট্রোলারের ইনডেক্স ফাংশনে যাও, ইনডেক্স মেথডে যাও, ঠিক আছে? এই কন্ট্রোলারের জন্য ইনডেক্স মেথডে যাও। তো আমার এখন কন্ট্রোলারে গিয়ে প্রজেক্ট কন্ট্রোলার দরকার। দেখেন আমি কন্ট্রোলারে আসি, আগেরগুলা কেটে দেন, আগের ফাইলগুলা থাক, শুধু ফাইলগুলা থাক, বাকিগুলা কেটে দেন, আমরা করতেছি আস্তে আস্তে। তো আমার কন্ট্রোলার কই থাকে? অ্যাপের এইচটিটিপি ভিতরে কন্ট্রোলার, বাট এইখানে তো কন্ট্রোলার আছে শুধু কন্ট্রোলার, তা আমরা নাম দিছি প্রজেক্ট কন্ট্রোলার। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এই প্রজেক্ট কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি করব। এই যে টার্মিনাল আছে, টার্মিনালে গিয়ে আমার হচ্ছে এটা ওপেন করেছিল, এটা তো দরকার নাই যেহেতু আমার, দেখেন আমরা কই আছি, টার্মিনালে আমাদের টেস্ট প্রজেক্টের ভিতর। আমি এখানে একটা কমান্ড লিখব, php artisan make clone কন্ট্রোলার, হচ্ছে আমাদের কন্ট্রোলারের নাম কি ছিল? প্রজেক্ট কন্ট্রোলার। কি করলাম? php artisan make controller project controller। এখন যদি এন্টার দেই তাহলে হচ্ছে আমাদের কন্ট্রোলারটা, যে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন দেখেন আমাদের এই কন্ট্রোলার এসে কি অবস্থা, এই যে প্রজেক্ট কন্ট্রোলার তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু আমরা ম্যানুয়ালিও তৈরি করতে পারি। এই যে এখান থেকে জাস্ট প্রজেক্ট কন্ট্রোলার নামে একটা ক্লাস নিলাম পিএইচপি, ম্যানুয়ালি তৈরি করলে আপনার এই যে কোডগুলো লিখতে হবে, আর ম্যানুয়ালি তৈরি না করলে কোডগুলো অটোমেটিক এসে পড়বে। স্যার ভিডিও কি অন করা স্যার? হ্যাঁ ভিডিও অন করা। কেন এখন করবেন না? ভিডিও দেখেই করবেন। তারপরে দেখেন না এইখানে কি স্যার বলছে, সেটা না, ধরেন যে আর কি এখন করলাম আবার আচ্ছা, রাত্রেও ঠিক করলাম, আছে, তো ধরেন যে আর কি ভালো হতো। সমস্যা নেই। এইখানে আমাদের বলা ছিল প্রজেক্ট কন্ট্রোলারের, এটা কিন্তু একটা কন্ট্রোলার, কন্ট্রোলার হচ্ছে একটা ক্লাস পিএইচপি। তো আমাদের এখানে বলা ছিল যে প্রজেক্ট কন্ট্রোলারের ইনডেক্স ফাংশনে যেতে। তো আমাদের এখানে এই যে প্রজেক্ট কন্ট্রোলার আসলাম, এখন আমরা ইনডেক্স ফাংশন নিব। আমরা জানি ফাংশন কিভাবে নিতে হয়, পাবলিক ফাংশন, ফাংশনের নাম দিছিলাম, ওইখানে ফাংশনের নাম ইনডেক্স। আপনি কিন্তু অন্য নামও নিতে পারবেন, হোম, যে কোনো নামে নিতে পারবেন, ফাংশন যেভাবে তৈরি করে মেথড। আপনারা কি ফাংশন আর মেথডের পার্থক্য জানেন? না স্যার। না স্যার।
এই যে যখন আমরা ক্লাসের ভিতরে লিখতেছি এটার নাম হচ্ছে মেথড, আর যখন ক্লাসের স্যার বাইরে জানি লিখবো ফাংশনের তখন মেথডের হচ্ছে পার্থক্য ফাংশন। আচ্ছা তো বলে দিছেন। ঠিক আছে, একই, দুইটা একই, জাস্ট ক্লাসের ভিতরে লিখলে মেথড বলতেছি, মানে নাম চেঞ্জ, আর যখন ক্লাসের বাইরে লিখতেছি তখন বলতেছি ফাংশন। আমার এইখানেও ফাংশন কথাটা এসে পড়ে ভুলে মুখ দিয়ে, তো এইটার ভিতরে কিন্তু এটা মেথডই। ঠিক আছে, এখন ইনডেক্স ফাংশন এসে আমরা রিটার্ন ভিউ করব। ওইখানে যে রিটার্ন ভিউ করতাম ওইটা ওইখান থেকে করব না, জাস্ট ইনডেক্স এসে আমি ভিউ করলাম কি যে হোম। এখন সে ওই কন্ট্রোলার থেকে ভিউতে যাবে, ভিউতে গিয়ে ওইখানে বলবে যে হোম কে ভিউ করতে, আর হোমের একটা নাম দিয়ে দেই, যেহেতু আমরা ওই যে রাউট ইউজ করছিলাম এখানে একটা নেম দিলাম, হোমের নেম দিলাম ধরেন এটা। এখানে আমরা যে কোনো নাম ইউজ করতে পারি। এখন যদি একটু রিলোড দেই, আর সার্ভিস তো এখন নাই কারণ ওগুলা কেটে দিছি। রাউট অ্যাবাউট নট ডিফাইন, এখানে অ্যাবাউট কোথা থেকে আসলো? ও আচ্ছা, অ্যাবাউট তো আসার কথা না। আচ্ছা যাই হোক, হোমের যে ফাইলটা ছিল ওইখানে সম্ভবত অ্যাবাউট আছে। দেখেন এই যে এই রাউট গুলা কিন্তু নাই, এর জন্য সে আপনাকে যেতে দিবেন, এর জন্য আমরা সব কেটে ফেলবো এখানে। আমরা তো এখন লারাভেলের সিনট্যাক্স ইউজ করবো, আমরা পিএইচপি সিনট্যাক্স ইউজ করবো না। এখন দেখেন কোনো প্রবলেম দেখাবে না। এই যে আমি হোমে এসে বসছি, হোমে যখন ক্লিক করতেছি আসলে কোনো কিছু নাই, আর হোমেরটা হচ্ছে আমরা দিয়ে দিছিলাম রাউট, হোমে দিলে তো হোমেই থাকবে। অ্যাবাউটের জন্য সেম ভাবে তৈরি করব, আর রাউট হবে হচ্ছে অ্যাবাউট। ধরেন অ্যাবাউট নামে কিন্তু তৈরি করিনি, এখন আগেই দিলে হবে না, এখন এটা আবার তৈরি করতে হবে এখানে অ্যাবাউটে গিয়ে। সেম ওয়েতে অ্যাবাউট তৈরি করতে পারি, রাউট গেট স্ল্যাশ, এটা হচ্ছে ইউআরএল, কিন্তু রাউটের নাম না, এখানে আমি দিতে পারি অ্যাবাউট আস, কোনো প্রবলেম নেই। তারপরে হচ্ছে এইখানে দিলাম হচ্ছে ধরেন অ্যাবাউট নামে একটা ফাংশন থাকবে, আর রাউটারের নাম দিলাম, এটার নেম দিলাম হচ্ছে অ্যাবাউট। এই যে আমাদের রাউটের ভিতরে যেটা লিখবো, এখানে যা লিখবো রাউটের ভিতরে সেইটাই লিখবো। প্রজেক্ট কন্ট্রোলারে গিয়ে অ্যাবাউট ফাংশনে যেতে বলছে, প্রজেক্ট কন্ট্রোলারে গেলাম, বাট অ্যাবাউট নামে কোনো ফাংশন নাই, তাহলে একটা তৈরি করব, পাবলিক ফাংশন অ্যাবাউট, অ্যাবাউটের মধ্যে রিটার্ন করে দিলাম হচ্ছে অ্যাবাউটটাকে রিটার্ন করে দেব, রিটার্ন ভিউ অ্যাবাউট। ঠিক আছে, আচ্ছা একটু একটা মিনিট। আচ্ছা এখন অ্যাবাউট দিলাম, আর অ্যাবাউটে গিয়ে ব্লেড টেম্পে অ্যাবাউটের যেটা আছে সেটা হচ্ছে আমরা ব্লেড নিব এখন, কারণ আমরা ওইভাবে ইউআরএল লিখবো রাউটের মতো, এর জন্য এটাকে ব্লেড বানিয়ে দিব। আমরা ফ্রন্ট এন্ডের জন্য যতগুলা ফাইল নিব সব ব্লেড, মানে আপনার ওই দাঁড়ান কই গেল, রিফ্যাক্টর কই গেল, আমাদের এগুলোর নাম হবে যে about.blade.php। ব্লেডের জন্য আমরা কিছু সুবিধা পাবো, সুবিধাগুলো হচ্ছে এই যে রাউট করলাম, তারপর হচ্ছে আমরা এই যে আমাদের যে লুপ গুলা ছিল ইফ এলস, এগুলো আমরা এখন এই যে এরকম পিএইচপি দিয়ে লিখবো না, অন্যভাবে লিখবো, লারাভেলে যেভাবে লেখে ওগুলা দেখবেন একটু পরেই আমরা দেখবো, সমস্যা নাই। তো এখানে এসে আমরা এটা লিখবো না, আমরা কি লিখবো, রাউট, সরি দুটা কার্লি দিয়ে নিব অবশ্যই। তারপর হচ্ছে রাউটের এখানে নাম ছিল অ্যাবাউট, আরো রাউট ছিল কি আমাদের, অন্যগুলো কিন্তু তৈরি করি নাই, বাট এখন রাউট দিলে কিন্তু কাজ করবে না, তাহলে এগুলো কেটে রাখলাম, এগুলো কেটে রাখলাম। এখন দেখেন ওইখান থেকে আমি অ্যাবাউটে যেতে পারবো, যেহেতু রাউট অ্যাবাউট আছে, আর এটা হচ্ছে রাউট, এটা আছে। এখান থেকে যদি আমি অ্যাবাউটে ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে অ্যাবাউটে নিয়ে যাচ্ছে, আবার হোমে ক্লিক করলে হোমে আসতে পারতেছি, অ্যাবাউটে গেলে অ্যাবাউটে যেতে পারতেছি। এখন কিন্তু আমাদের কাজটা রাউট থেকে সরাসরি এসে যায় নাই, ভিউতে যায় নাই, এমভিসি আমরা ফলো করতেছি, যদিও এম এখনো আমাদের লাগে নাই। তো ওই যে আমি একটা ফাইল দেখাইছিলাম মনে আছে, যে এখান থেকে আমরা যাব রাউটের কাছে, আসলাম রাউটের কাছে, ইউজার যখন এখানে একটা রিকোয়েস্ট করলো, ধরেন এখানে হোমে একটা ক্লিক করবে, এটা কি একটা রিকোয়েস্ট, এই রিকোয়েস্টের জন্য
সে প্রথমে যাবে রাউটে এসে দেখবে ও আচ্ছা ঠিক আছে হোমের জন্য এরকম একটা স্ল্যাশ দেওয়া আছে, ইউআরএলটা এটা, আর প্রজেক্ট কন্ট্রোলারের ইনডেক্স ফাংশন লোড করা আছে। তখন সে যাবে প্রজেক্ট কন্ট্রোলারে গিয়ে এই ইনডেক্স ফাংশনের ভিতর যে কাজটা আছে সেটা করবে। এখন এটা তো আসলে কোনো ডেটা রিলেটেড না, আমরা তো এখানে কোনো ডেটা পাস করি নাই বা ডেটা আনিও নাই ডেটাবেস থেকে। যখন ডেটাবেস থেকে ডেটা আনবো তখন আমাদের আবার কন্ট্রোলার থেকে মডেলের কাছে যেতে হবে, মডেল আবার কন্ট্রোলারের কাছে ডেটা ফেরত দেবে, কন্ট্রোলার আবার ভিউতে এটা পাস করে দিবে। আমরা যা কোড লিখবো সব এই যে কন্ট্রোলারের ভিতরে লিখবো, এগুলো লিখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমরা অ্যাবাউটটা তৈরি করছি, সেম ওয়েতে কন্ট্যাক্ট সার্ভিস এই দুইটাও তৈরি করে নেবেন। নামগুলো চেঞ্জ করে দেই, contact dot blade dot php, তারপর হচ্ছে সার্ভিসের নামটা চেঞ্জ করে দিই, আচ্ছা তাহলে হচ্ছে কি আমাদের এইটুকু হলো। এখন আমরা ধরেন ওই লিঙ্কও তৈরি করে নিব, এগুলো নিয়ে নিতেছি এখানে। অ্যাবাউট এটা হচ্ছে সার্ভিস নামে একটা রাউট তৈরি করব যদি এখনো করি নাই, কন্টাক্ট নামে একটা রাউট তৈরি করব যদি করি নাই। ঠিক আছে, এটা কপি করলাম, এইটাও দিলাম। অ্যাবাউট হোম আর কি কি ছিল, কন্ট্যাক্ট আর হচ্ছে সার্ভিস। হোমের গুলো আছে, সার্ভিসের গুলা চেঞ্জ করে দিই, তারপর হচ্ছে কন্ট্যাক্টের গুলো চেঞ্জ করে দিই। ঠিক আছে, এখন এগুলো তো আমাদের নাই, তাহলে আমরা তৈরি করে নিব। এই যে অ্যাবাউট তৈরি করলাম, তারপর হচ্ছে আর কি কি তৈরি করব, এটা ধরেন এটা দেখেন একটা জিনিস দেখেন, আমরা যখন অ্যাবাউট আছে ক্লিক করতেছি, আচ্ছা এই যে রাউট গুলা পাচ্ছে না, আমি রাউট গুলাকে ডিফাইন করে নিই এখানে। এই ইউআরএল এর সাথে কিন্তু রাউটের সম্পর্ক নাই, ইউআরএল যেমন চাই তাই হোক, বাট রাউট যেটা থাকবে আমরা ওই যে রাউট লেখা এখানে রাউট লিখবো। এখন ধরেন এটা হচ্ছে ইসের জন্য দিতেছি, কি ছিল নেম অ্যাবাউট সার্ভিস, সার্ভিসের পরে আপনার লিংক যা ইচ্ছা তাই রাখতে পারবেন, সার্ভিস আমাদের সার্ভিস লিখলাম, এটা উল্টা পাল্টা যাচ্ছে সেটা লিখলাম, সমস্যা নাই। এখানে হচ্ছে এসে আমি কোন ফাংশনটা তৈরি করব, মেথডটা তৈরি করব সেটা বলে দিচ্ছি, এখানে বলে দিলাম সার্ভিস, আর নেমটাও দিয়ে দিলাম সার্ভিস, এই নেমটাই হচ্ছে রাউট। এখানে সার্ভিসের জায়গায় দিয়ে দিলাম কন্টাক্ট, এখানে হচ্ছে দিয়ে দিলাম কন্টাক্ট, এইখানে আমরা কন্টাক্ট আস দিয়ে দিলাম। ধরেন আপনার যখন অনেকগুলা লিংক থাকবে, আমরা এই রাউট নিয়ে কাজ করলে কিছু ফ্যাসিলিটি পাবো, আচ্ছা ওগুলা যখন সামনে কাজ করবো তখন বুঝতে পারবো। বাট লিংক যখন থাকবে আপনার লিংক প্রত্যেকটা গিয়ে চেঞ্জ করতে হবে, বাট রাউটের বেলায় কিন্তু এইটা করতে হবে না। জাস্ট এগুলো তো এখন আমরা গ্রুপ আকারে ইউজ করি নাই, আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে দেখবো আস্তে আস্তে যখন সামনের দিকে যাব। আচ্ছা এখন আমি সবগুলা রাউট তৈরি করে নিলাম, এখন আর আমার কোনো প্রবলেম হবে না। দেখেন এইখানে যখন অ্যাবাউট তৈরি করতেছি, এখানে ইউআরএল কিন্তু আসতেছে অ্যাবাউট আস, বাট আমাদের রাউট ছিল হচ্ছে অ্যাবাউট, শুধু অ্যাবাউট। তাহলে রাউট কোনটা, রাউট হচ্ছে এই যে নেমটা। ঠিক আছে, এখন সবগুলাই কাজ করবে। আপনি অ্যাবাউটে যান, দেন সার্ভিসে দিলে কি আসতেছে, সার্ভিস আমাদের সার্ভ, ব্যাড মেথড কল মেথড অ্যাপ কন্ট্রোলার। আচ্ছা এই যে সার্ভিস ফাংশন তো তৈরি করিনি আমরা, তাহলে আমাদের কি করতে হবে, আবার প্রজেক্ট কন্ট্রোলারে গিয়ে ফাংশন তৈরি করতে হবে সার্ভিসের জন্য, সার্ভিস আরেকটা হচ্ছে কন্ট্যাক্ট ছিল না, সার্ভিস তৈরি করলাম, এখান থেকে ভিউ করে দিলাম হচ্ছে সার্ভিস, আর এখানে হচ্ছে কন্ট্যাক্ট ভিউ করে দিলাম কন্ট্যাক্ট, আপনার প্রবলেম হবে না। এই ইরর গুলা দেখে যখন আপনি বুঝবেন, দেন কন্ট্যাক্টে দিলে আসছে কন্ট্যাক্ট আসবে, সার্ভিস দিতেছি ওই যে আমরা যে ইউআরএল দিছিলাম সার্ভিস আমাদের সার্ভ, মানে কত সুন্দর আমরা সবকিছু কন্ট্রোল করতে পারতেছি। আমরা সবকিছু কিন্তু নিজেরাই করতেছি এখানে, এখানে এমন না কোনো কিছু করে দেওয়া আছে, কিছু বিষয় অবশ্যই করে দেওয়া আছে,